তোমরা কোথায় যাবা গাইস? একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, আমি যদি সাইডের মধ্যে নাও যাই না, আমার সাইডের কী কী আপডেট সব ফোন দিয়ে তো কন্টিনিউ হয়, মানে সকাল থেকে আমার ফোন শুরু হয় একদম রাত্রি 9টা পর্যন্ত আমার কন্টিনিউ ফোন থাকে। আর সাইটে আমার কী কী কাজ চলে না চলে গ্রুপের মধ্যে সব কিছু আপডেট হয়। যত গ্রুপ আছে যেন এটা আমাদের পার্সোনাল গ্রুপ, এই গ্রুপের মধ্যে আজকে কী কী কাজ হচ্ছে না হচ্ছে দেখো সব হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপের মধ্যে। এই যে এখানে হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো গাইস, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, আজকে হচ্ছে ফ্রাইডে মানে শুক্রবার। তো কালকে আমি সাইটে গিয়েছিলাম, তো যা কিছু প্রসেস ছিল সব কিছু কমপ্লিট করার পরে আজকে সাইটের মধ্যে স্ল্যাব আছে। তো আমার সব কিছু সেট আপ কমপ্লিট আছে। আমি যদি নাও যাই তাও তো, কারণ আমি এখন প্ল্যান করেছি একদিন যাব, একদিন গ্যাপ দেবো, দুসরে দিন আবার যাবো। মানে কি একদিন সাইডে যাবো, একদিন যাবো না, দুসরে দিন যাবো। মানে একদিন যদি আমি যাই তারপর দিন যদি নাও যাই প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ সেরকম সেট আপ করে আসি তো কোনো সমস্যা হয় না কাছে। তো এরকম ব্যাপার। তো চলো গেছি, এখন হচ্ছে আমি সকাল সকাল উঠে চান টান করে আমি ভাবছিলাম তাও আজকে যাবো যেহেতু স্ল্যাব আছে। তারপরে বৃষ্টি চালু হয়ে গেলো, হাওয়াটাও তো ওই জন্য যাওয়া হয়নি। এখন বৃষ্টি কমে গেছে, 9টা বাজে, তাহলে 9টার সময় যেহেতু 12ই যাইতে যেতে 12টা। তো গিয়ে প্রবলেম সলভ হবে না, বাকি যা কিছু প্রবলেম ছিল সেটা সব কিছু ফোনেই কমপ্লিট করে দিয়েছি। মানে কি সব কিছু সেটা যদি একদিন আগে করা থাকে, আর সাইডের মধ্যে সুপারভাইজার যেহেতু আসে, তো মানে আমার সেটা ফোনের মধ্যেই হয়ে যায়। আর বাকি রাখা সাবাল যে একদিন বাই একদিন বাদ একদিন গেলে যা একটু কমই থাকে সেই কমিটার প্রবলেম সলভ হয়ে যায়। তো এরকম ব্যাপার গাইস। আর বাকি আমাদের বাইরের লোক এখন এটা বৃষ্টি নেই, হালকা হালকা পড়ছে। তো চলো, রিশুকে ওর মা স্কুলে রাখতে গেছে, পাশে স্কুল। তো আমি বললাম কি না তুমি যাও, আমি শরীরটা একটু মানে চান করে ফ্রেশ হয়ে নিলাম। তো এরকম ব্যাপার। তো চলো আমি একটু নিচে যাবো, তো নিচে যাবো যাক। তো গাইস, আমি একটু মার্কেটের মধ্যে এসেছিলাম, আর এসে পরে আমি এই কান্দা ভাজিটা আমার ফেভারিট, তো সেটা আমি নিয়েছি। এখন হচ্ছে 12:30 বাজে। রিশু স্কুলে, এখানে রিশুকে নিয়ে এখন যাব ঘরে। তো এরকম অবস্থা গেছে, চলো রিশুকে নিয়ে আগে। হ্যাঁ ফাইনালি আমি রিশুকে নিয়ে ঘরে চলে আসি। অ্যান্ড আমাদের দুপুরবেলা আজকে সবজি আমি বললাম তোমাদের কি পেঁয়াজকলি নিয়ে আসি, পেঁয়াজকলি ভাজা হচ্ছে, এখানে ডাল হচ্ছে, এখানে পেঁয়াজকলি ভাজা। ওকে, নাইস। বাকি কালকে রাত্রিবেলার মিক্স ভাজি আছে, অ্যান্ড এখানে ভর্তাও আছে কালকে। তো এরকম ব্যাপার গাইস। তো চলো, আর রিশু আর ওর মা গেল উপরের মধ্যে, তো উপরে বলতে আমাদের ছাদের উপরে। এরকম ব্যাপার গাইস। তো চলো তাহলে দেখাচ্ছে, টাটা। গাইস, একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, আমি যদি সাইডের মধ্যে নাও যাই না, আমার সাইডের কী কী আপডেট সব ফোন দিয়ে তো কন্টিনিউ হয়, মানে সকাল থেকে আমার ফোন শুরু হয় একদম রাত্রি 9টা পর্যন্ত আমার কন্টিনিউ ফোন থাকে। আর সাইটে আমার কী কী কাজ চলে না চলে গ্রুপের মধ্যে সব কিছু আপডেট হয়। যত গ্রুপ আছে যেন এটা আমাদের পার্সোনাল গ্রুপ, এই গ্রুপের মধ্যে আজকে কী কী কাজ হচ্ছে না হচ্ছে দেখো সব হোয়াটসঅ্যাপের মধ্যে গ্রুপের মধ্যে। এই যে এখানে ভিডিও দেওয়া আছে, বুঝছো? কী কী কাজ হচ্ছে না হচ্ছে সব গ্রুপের মধ্যে, আমার গ্রুপের মধ্যে চলে আসে, বুঝতে পারছো? কজন লোক কাজ করছে, কোথায় কী কাজ হচ্ছে। যেন আজকে আমাদের একটা স্ল্যাব হচ্ছে একটা সাইডের মধ্যে, তো আমি যাইনি। আর কোন সাইডের মধ্যে এখানে ডিপিসি হচ্ছে বানকামের জন্য, এই যে এখানে বানকাম চলছে, এই দেখছো এই জায়গায় মিস্ত্রি লোক বানকাম করতেছে। মানে যত গ্রুপের মধ্যে যে আমার দুটো সুপারভাইজার এসএস রবি এবং কায়েম অল ওয়ার্ক ফটো সেন্ড, মানে আমি এটাকে গ্রুপে সেন্ড করছিলাম। তো এরকম ব্যাপার দেখো, এখানে বানকাম চলছে সব কিছু, মানে গ্রুপের মধ্যে কোথায় কি কাজ চলে না চলে কন্টিনিউ সেসব গ্রুপের মধ্যে চলে আসে, গ্রুপের মধ্যে মেসেজও ডালা হয়। আমি জিজ্ঞাসা করছি কয় ফ্ল্যাট হলো টোটালে। মালের কি ব্যাপার? মাল লেট করে আসছে নাকি? 2 ফ্ল্যাট তখন থেকে মাল ঠিক আছে পেলাই তোমার ওই মাইমন খুঁজে যে দেখছো, এরকম গ্রুপের মধ্যে আমাদের মেসেজ চলে আসে যে কোন কাজ। আমি সাইডে যদি নাও যাই ফোন দিয়ে, আর গ্রুপের মধ্যে দিয়ে কাজ হয়ে যায়। কিন্তু কাজটা আমি থাকলে কি মিস্ত্রি লোক একটু ফাস্ট করে, না থাকলে স্লো করে কাজ করে। হিসাব আছে সবারই এতটা কাজ করতে লাগে সারাদিনে, কিন্তু তার মধ্যেও সেট থাকা মানে একটু কাজ অ্যাবিলিটি ভালো। দেখো সব ধরনের কাজ, যত কাজ কোম্পানিতে চলে সব গ্রুপ আসে, গ্রুপের মধ্যে চলে আসে। তো এরকম ব্যাপার গাইজ, সেটাই তোমাদেরকে বলা দরকার ছিল, বা আমি তোমাকে দেখাতে চাইছিলাম তোমাদেরকে। চলো এই ভিডিওটা যেটা আমি স্ক্রিনশটে শ্যুট করলাম, এখানেই দাঁড়িয়ে শ্যুট করলাম। ঘরের বাইরে আমি সন্ধ্যার টাইম একটু নিচে আসছি।
তো ভাবলাম এখানে বসে বসে যেহেতু টাইম পাস করতে, স্কুটির মধ্যে আর সাইডের মধ্যে যেহেতু স্ল্যাব চলছে, তো এসব ফোন চালু আছে, নাহলে ঘরের মধ্যে থাকলে ইস্যু বহুত পরিশ্রম করে, ফোন আমার কমপ্লিট হয় না। তো এরকম ব্যাপার। আর সন্ধ্যার টাইমটা দেখো কত সুন্দর একটা লাগতেছে, তাই না? ওয়াও, নাইস একটা সন্ধ্যার টাইমটা যে লাগছে না, সুন্দর একটা মোমেন্ট, অ্যান্ড দেখতে খুব সুন্দর লাগছে, সুইট যাকে বলা হয়, সুইট একটা সুইট মোমেন্ট। তো এরকম ব্যাপার গাইস। তো চলো ফির দেখা হচ্ছে, ঘরে যাবো যখন তখন। হ্যাঁ গাইস, তো ফাইনালি আমি ঘরের মধ্যে চলে আসলাম, যে মার্কেটের মধ্যে গেছিলাম, আর আমি না লঙ্কা আর কিছু নিয়ে আসলাম, বাদাম। তো ওটা আমি তোমাদের শেয়ার করে নিই। আর তোমরা কোথায় যাবো, যাবা ঘুরতে? বার্থডে বাড়ি। তো গাইস, এরা যাবে একজনের বার্থডে আমাদের ঘরের পাশের বিল্ডিংয়ে। কে? রিসু। আর বাকি আমি এই যে তোমাদেরকে যে তখন দেখাইলাম কান্দা ভাজি, আমার খুব ভালো লাগে এটা। আর বাকি এখানে হচ্ছে টমেটোর, দিনে রাত্রে খাই শুক্তো ফ্রাই, আমার একটু ফেভারিট সবজি গাইস। তো এরকম ব্যাপারটা, চলো দেখা হচ্ছে।